মহামুক্তিযুদ্ধে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা এটা সন্দেহ। আমি তাই বলতে চাই, আসাম আব্দুল হিসেবে স্বাধীনতার পতাকা উত্তোলন না করতেন, এই যে বাংলাদেশের পতাকা মানুষ আমরা দেখতে পেতাম। অতএব সর্বসারে সবসময় সকল আন্দোলন সংগ্রামে বলবো না কার বিরুদ্ধে কখন কি হয়েছে, তবে আমাদের নোয়াখালীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে নোয়াখালীর মানুষ বাংলাদেশের 47% অর্থনীতি বাংলাদেশের বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রথম সারি যে 20 জন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন, তার মধ্যে 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই, যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিল্পপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার এই গ্রামে। অতএব উনি নোয়াখালীর মানুষ। অতএব আমি এই কথাটি বলতে চাই, যদি সাংবাদিক জগতের দিকে তাকান, আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী, সেই সানাউল্লাহ, ওবায়দুর রহমান সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এদের মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুব হক সাহেব শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আহমদ নজির, এদের সবাই বাড়ি করতে পারে। অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের অধিকারী শহীদুল্লাহ কায়সার সহ, চলচ্চিত্রের যদি সহ বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কবির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফর নাইক চৌধুরী যাকে বলে, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিচিত দশা ভাইস চ্যান্সেলর এসেছেন, ওনারা সবাই নোয়াখালী থেকে। অতএব প্রথম সারেফ রহমান, বাঙালির প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সারেফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। অতএব এই যে নোয়াখালীর এই বাংলার পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, এটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়েছে। এবং 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায়। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আমাদের ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই নোয়াখালী করার জন্য। আমি আরেকটু সহজ পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখে, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। তবে এই বিভাগটি করার জন্য আমরা ওনার সাহায্য দেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে, আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।